আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে আমরা শিখব অ্যাকাউন্টিং সফটওয়্যার টালিতে কিভাবে ভাউচার তৈরি করতে হয়। আমরা আজকে শিখব শুধুমাত্র পারচেজ ভাউচার তৈরি করার জন্য প্রথমে গেটওয়ে অফ টালিতে আসতে হবে, এরপর হচ্ছে ভাউচার, এখানে ক্লিক করতে হবে। সরাসরি ভি লিখলেও হবে অথবা আপনি আপস অ্যান্ড ডাউন কি চেপেও আসতে পারেন। তাহলে আমি লিখলাম ভি, এরপর হচ্ছে উপরে ডান পাশে লক্ষ্য করুন F4 কন্ট্রা ভাউচার, F5 পেমেন্ট ভাউচার, F6 রিসিভ ভাউচার, F7 জার্নাল ভাউচার, F8 সেলস ভাউচার, F9 হচ্ছে পারচেজ ভাউচার এবং F10 হচ্ছে আদার ভাউচার্স। আমরা করব হচ্ছে পারচেজ ভাউচার। তাহলে পারচেজ ভাউচারের জন্য আমাকে F9 ক্লিক করতে হবে অথবা সরাসরি এটা চাপ দিব। এখন লক্ষ্য করুন এখানে যে ইন্টারফেসটা এসেছে এখানে কি আছে। এখানে সাপ্লায়ার ইনভয়েস, নো ডেট, পার্টি নেম, পারচেজ লেজার, তারপর হচ্ছে নেম অফ আইটেমস। তাহলে পারচেজ ভাউচার তৈরি করার আগে আপনাকে প্রথমে পার্টি নেম এবং হচ্ছে পারচেজ লেজার, নেম অফ আইটেম এগুলো ক্রিয়েট করে নিতে হবে। আমি পূর্ব থেকেই পার্টি নেম এবং নেম অফ আইটেম ক্রিয়েট করে রেখেছি, পারচেজ লেজার ক্রিয়েট করে রেখেছি। আমরা এখন দেখব কিভাবে ভাউচার তৈরি করে। তো এখানে কি ইনভেন্টরি আছে সেটা আমরা এক নজর দেখে আসি। ইনভেন্টরি লিস্ট দেখার জন্য ডিসপ্লে, তারপর হচ্ছে নিচে আসি ইনভেন্টরি, এখানে ইনভেন্টরি বুকস, এরপর হচ্ছে স্টক আইটেম। আমার আগের ভিডিওতে কি ইনভেন্টরি অ্যাড করেছিলাম সেগুলো দেখিয়েছি। এগুলো হচ্ছে আমার ইনভেন্টরি লিস্ট। আমরা চাইলে লিস্টটা আরো বাড়াতে পারি। আমরা আজকে এগুলো দিয়ে শিখব। লোকেশন দেখি কি লোকেশন আছে। বারিধারা, গুলশান, হেড অফিস, মেইন লোকেশন। স্টক গ্রুপ সামারি, এগুলোতে আমাদের কিছুই নেই কারণ আমরা এখনো কোনো স্টক অ্যাড করিনি। তাহলে এবার সরাসরি ভাউচারে চলে যাই। সাপ্লায়ার ইনভয়েস নো, অর্থাৎ এটা সাপ্লায়ারের ইনভয়েসে যে একটা রেফারেন্স নাম্বার থাকবে সেটি আপনি এখানে উল্লেখ করবেন। এরপর হচ্ছে সাপ্লায়ার ইনভয়েসটা কবে তৈরি হয়েছে সেই ডেট। এরপর হচ্ছে পার্টি নেম। পার্টি নেম হচ্ছে এখানে আমরা দেব রায়ান কম্পিউটার্স এবং নূরজাহান টেকনোলজি, এই দুইটা হচ্ছে আমার সাপ্লায়ার। হাওলাদার এন্টারপ্রাইজ, রুবেল এন্ড ব্রাদার্স, এটা হচ্ছে আমার অ্যাকাউন্টস রিসিভেবল। যাই হোক, তাহলে আমরা দেখব রায়ান কম্পিউটার্স। এবার এখানে রিসিপ্ট নোট নো 1, ডেট কবে রিসিভ করা হয়েছে সেই ডেট। তারপর আছে রিসিভ ডকুমেন্টস নো, এগুলো অ্যাজ ইউজুয়াল ফাঁকাই থাকবে, আপনি চাইলে দিতে পারেন। ডেস্টিনেশন, আচ্ছা। এবার হচ্ছে পারচেজ লোকাল। আমরা আগে এটা ক্রিয়েট করে নিব এবং ক্রিয়েট করে আমরা পারচেজ লেজারে এটা ইনক্লুড করব। পারচেজ লেজার, এরপর হচ্ছে যাদের এটা ক্রিয়েট করা থাকবে না আপনারা ক্রিয়েট করে নেবেন। এখান থেকে ক্রিয়েটে আসবেন। ধরুন আমি আরেকটি দেখাচ্ছি, পারচেজ ইম্পোর্ট দিতে হবে। পারচেজ ইম্পোর্ট, এভাবে
তাহলে আন্ডার কার আন্ডারে, এটা পারচেজের আন্ডারে, পারচেজ অ্যাকাউন্টসের আন্ডারে যাবে। এভাবে আপনারা ক্রিয়েট করতে পারেন। তো আমাদের এটা হচ্ছে লোকাল পারচেজ, তাহলে আমরা পারচেজ লোকাল দিব, এরপর হচ্ছে আমরা কি কিনেছি। আপনারা খেয়াল করুন, এখানে ডান পাশে চেঞ্জ মোড নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলে 3 ধরনের ভাউচার তৈরি করা যাবে: আইটেম ইনভয়েস, অ্যাকাউন্টিং ইনভয়েস, এজ ভাউচার। আমরা এখন শিখতেছি আইটেম ইনভয়েস। যদি আমরা অ্যাকাউন্টিং ইনভয়েস দিই তাহলে এটা পরিবর্তন হয়ে যাবে। যদি আমরা এটা এজ ভাউচার দেই তাহলে দেখুন ইন্টারফেস গুলো পরিবর্তন হয়ে যাচ্ছে। আমরা শিখবো হচ্ছে আইটেম ইনভয়েস। আচ্ছা, এরপর হচ্ছে আমি এন্টার চেপে নিচে আসবো। এবার হচ্ছে পারচেজ লোকাল, আমরা কি আইটেম কিনতেছি এটার জন্য আমাদের স্পেস বার চাপতে হবে। এখানে আসার পর স্পেস বার চাপবো, লিস্ট চলে আসবে। যখন এই অবস্থায় থাকবো, এখানে আসার পরে স্পেস বার ক্লিক করব, স্পেস বার ক্লিক করলে লিস্ট চলে আসবে। ধরুন আমরা ডেল ইন্সপেকশন 15 i3 4GB এটা কিনবো। লোকেশন কোথায়, বাড়িধারা। কোয়ান্টিটি ধরুন 10 কোয়ান্টিটি, এটা ধরুন রেট কত, 50,000। এবার আবার স্পেস চাপবো, স্পেস বার চাপলে আপনার লিস্ট চলে আসবে। ধরুন গুলশানে ধরুন 15টা, আবার স্পেস চাপবো, হেড অফিসে ধরুন 5টা। এবার আমরা আবার নিচে আসবো, আবার স্পেস বার চাপ দিব, চাপ দিলে লিস্ট চলে আসবে। আমরা ধরুন ডেল কিনবো, এবার লোকেশন ধরুন বাড়িধারা, এটা ধরুন হচ্ছে 15টা, রেট হচ্ছে 55,000। এবার হচ্ছে গুলশান 15টা, এবার হচ্ছে হেড অফিস 15টা, এবার হচ্ছে মেইন লোকেশন 15টা। তাহলে এভাবে আমাদের এন্টার চেপে নিচে আসবো। যদি আমাদের আরো কোনো আইটেম যোগ করতে চাই তাহলে এখানে স্পেস বার চাপবো, আর যদি যোগ না করতে চাই তাহলে এন্ড অফ লিস্ট আসবো। আসার পরে আমরা এন্টার চেপে নিচে আসবো। নিচে আসার পর এখানে খেয়াল করুন, টোটাল 30 কোয়ান্টিটি 50,000 করে 15 লক্ষ, টোটাল 60 কোয়ান্টিটি 55,000 করে 33 লক্ষ, টোটাল 48 লক্ষ টাকার একটা পারচেজ ভাউচার তৈরি হচ্ছে। এটা আমরা এন্টার চাপ দিব, এন্টার চাপ দিয়ে আমরা নিচে আসব। এরপর হচ্ছে ন্যারেশন, আপনি এখানে ন্যারেশন লিখবেন। পারচেজ ইনভেন্টরি আইটেমস, ইনভেন্টরি আইটেমস। ন্যারেশনটা আপনি আপনার মতো করে দিবেন। এরপর হচ্ছে এন্টার চেপে নিচে আসবো, আসলে অ্যাকসেপ্ট অর নো। যদি আপনি মনে করেন যে আমার সমস্ত ইনফরমেশন ঠিক আছে তাহলে এবার অ্যাকসেপ্ট চাপ দিবেন, অর্থাৎ এন্টার চাপ দিবেন, আদারওয়াইজ নো চাপ দিবেন। আমাদের ভাউচার একটা তৈরি হয়ে গিয়েছে। আমরা এখন দেখব কিভাবে এটা আমাদের অ্যাকাউন্টসে এফেক্ট করেছে। আমরা নিচে আসি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসি। আসার পর এখানে খেয়াল করুন পারচেজ অ্যাকাউন্ট 48,000, আমরা মাত্র একটি ভাউচার তৈরি করলাম। এই যে রায়ান কম্পিউটার্স, এই ভাউচারটা মাত্র তৈরি করলাম। এটা হচ্ছে আমার প্রফিট অ্যান্ড লসে এটা এসেছে।
আবার আপনি যদি ব্যালেন্স শিটে যান, ব্যালেন্স শিটটা কোথায় থাকবে? কারেন্ট অ্যাসেট, ক্লোজিং স্টক, কম্পিউটার 33,000, ল্যাপটপ 33 লক্ষ, ল্যাপটপ 15 লক্ষ, অর্থাৎ টোটাল ক্লোজিং স্টক আপনার 48 লক্ষ। আরো ভিতরে যেতে পারবেন, অর্থাৎ কোন আইটেম কতটা সেগুলো সমস্ত কিছু দেখা যাবে। আরেকটি ভাউচার তৈরি করে দেখাচ্ছি। তাহলে ভাউচার তৈরি করার জন্য প্রথমে গেটওয়ে টালিতে আসার পর ভাউচার, এরপরে হচ্ছে পারচেজ, এটা অটোমেটিক আছে কারণ আমি আগেই পারচেজ ভাউচার তৈরি করছি। এবার হচ্ছে এখানে আসার পর আমরা স্পেস বার চাপ দিব, স্পেস বার চাপ দিলে সাপ্লায়ার লিস্ট চলে আসবে। এটা হচ্ছে সাপ্লায়ার ইনভয়েস, তাহলে ধরুন ইনভয়েস 101। এবার ডেট 1 জানুয়ারি 2025। এটা যেহেতু আমাদের এডুকেশনাল মোড, 1 তারিখ অথবা 31 তারিখে দুইটা ডেটই নেবে, এর বাইরে অন্য কোনো ডেট সে নিবে না। তো আমরা সবাই 1 তারিখের ডেটেই সমস্ত ট্রানজেকশনগুলো করব। আচ্ছা, এরপরে হচ্ছে ধরুন নূরজাহান টেকনোলজি, এরপর হচ্ছে পারচেজ লেজার, লোকাল। এবার আমরা ধরুন কি কিনবো, এটা কিনবো, লোকেশন বাড়িধারা 10 কোয়ান্টিটি, রেট ধরুন 5,000। এবার হচ্ছে এইচপি প্যাভিলিয়ন, লোকেশন গুলশান, কোয়ান্টিটি ধরুন 20, রেট হচ্ছে ধরুন 60,000। এবার হচ্ছে এটা লোকেশন হেড অফিস, কোয়ান্টিটি 10, এটা 25 কোয়ান্টিটি দিলাম। তারপর মেইন লোকেশন দিলাম হচ্ছে 25। এন্টার চেপে নিচে আসবো, নিচে আসার পরে আমরা অন অ্যাকাউন্ট দিতে পারি। এরপর হচ্ছে কন্ট্রোল আর চাপলে আমার আগের জেনারেশন সেটা চলে আসবে। এবার এন্টার চাপ দিব, এন্টার চেপে এটা অ্যাকসেপ্ট করব। চলুন আবার দেখি যে এটা আমার ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট কোথায় গিয়ে হিট করেছে। তো ইনকাম স্টেটমেন্ট আসার জন্য আমাকে প্রফিট অ্যান্ড লস এখানে আসলাম। এবার পারচেজ অ্যাকাউন্টে খেয়াল করুন 85,50,000। আমরা ভিতরে আসি, এই তো রায়ান কম্পিউটার 48 লক্ষ, নূরজাহান টেকনোলজি 37,50,000। এই দুইটা পারচেজ ভাউচার আমরা মাত্র তৈরি করলাম। এবার আমরা যদি স্টক আইটেম দেখতে চাই তাহলে কোথায় যাব? ডিসপ্লে, ইনভেন্টরি বুক, স্টক আইটেম। আমরা দেখতে পাচ্ছি একটি একটি করে স্টক আইটেম দেখা যাবে এভাবে। স্টক গ্রুপ সামারি দেখতে পারি, কম্পিউটার ডেল 60টি, লেনোভো 10টি। এভাবে আমরা সমস্ত কিছু দেখতে পারি। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। সবাইকে ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।